হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড বাজাস মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি এই ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপকাট যে অ্যাপসটি আছে সেটার A to Z সেটিংস, মানে কীভাবে ভিডিওর এডিটিং করবেন কাজ আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাই দেবো। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করতে হবে। তো যাদের ক্যাপকাট অ্যাপসটি নামানো নাই, অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি নামাই নেবেন। তো এই যে এই অ্যাপসটি, তো যারা সর্বপ্রথম ইনস্টল করবেন তাদের কাছে অনেক কিছুর জন্য পারমিশন চাবে। তো সব কিছুর জন্য আপনারা পারমিশন করে দিবেন। তো দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। করার পর এখানে দেখতেছেন যে প্লাস আইকন। একটা কথা বলে রাখি, ক্যাপকাট যে অ্যাপসটি আছে সেটা কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও বলেন, টিকটক ভিডিও বলেন, ইউটিউব ভিডিও বলেন, সব কিছুর জন্য পারফেক্ট অ্যাপস একটা ভিডিও এডিটের জন্য। তো একটু খোঁজাখুঁজি ঘাটাঘাটি করে নেবেন, অবশ্যই কিন্তু অ্যাপসটার ফলাফল পেয়ে যাবেন। তো আমি কথা বলছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে প্লাস আইকন, তো প্লাস আইকনে চাপ দিতে হবে। তো আমি প্লাস আইকনে চাপ দিচ্ছি। তো চাপ দেওয়ার পর দেখেন আমার কিন্তু ফোনের যে গ্যালারিতে ভিডিওগুলো আছে, তো সব ভিডিও কিন্তু এখানে শো করতেছে। তো জাস্ট আমি একটা ভিডিও নিব আপনাদের দেখানোর জন্য, কীভাবে এডিট করবেন সেটা দেখানোর জন্য। তো আমি এই ভিডিওটা নিয়েছি, নেওয়ার পর এই যে এখানে আমাকে অ্যাড করে দিতে হবে। তো দেখেন এই যে অ্যাড, তো অ্যাডে চাপ দিতে হবে। তো দেখেন অ্যাডে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সর্বপ্রথম যে কাজটা আপনাদের, এই যে ভিডিওর শেষে একটা এডিটিং নামে একটা লোগো পেয়ে যাবেন, তো সেটা ডিলিট করে দিতে হবে, নয়তো ভিডিও শেষে দেখাবে। তো সর্বপ্রথম এটার উপর চাপ দেবেন, তারপরে যে দেখেন ডিলিট, তো ডিলিট করে দেবেন। তো দেখেন এখন কিন্তু আর শো করবে না। তো এখন যে কাজটা করবেন, তো এই যে ভিডিওর উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখন ভিডিওটা আপনার কী করতে চান, তো ধরে নেন আমি এই ভিডিওটা এই পর্যন্ত কেটে এক পাশটা আলাদা করে দেবো। তো কীভাবে করব, তো দেখেন আমি এই যে স্লিপ আমি দেখাচ্ছি, তখন এই যে দেখেন স্লিপ, তো স্লিপে চাপ দিব। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। তো আমি যদি চাই, তো এই ভিডিও এই ভাষাটা যদি কেটে ফেলতে চাই আমি, তো এটা এইভাবে চাপ দিব। চাপ দেবো এই যে ডিলিট, তো ডিলিট করে দেবো। তো যে এখানে ডিলিট, তো ডিলিট করে দিলেই আমার এই ভাষাটা কেটে যাবে। তো আমি কাটতেছি না, শুধু আপনাদের দেখাইলাম। তো এখন যে কাজটা করব, ভিডিও স্লো মোশন কীভাবে করবেন। তো দেখেন স্লো মোশনের জন্য কোন ভিডিওটা কোথা থেকে আপনি স্লো মোশনটা নিতে চান, তো সেই পর্যন্ত কেটে নেবেন। তো ধরে নেন আমি এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর এখান থেকে এই যে ভিডিওটার উপর চাপ দেবো। দেওয়ার পর এই যে আবার এইভাবে কেটে নেবো এই স্লিপ, তো এই যে কেটে নেব। নেওয়ার পর তো আমি এইটুকু ধরেন স্লো মোশন দেবো, তো এইটুকু দেওয়ার পর আবার এখান থেকে কেটে নেব। তো দেখেন এটা কিন্তু মাঝখানে আর দুই পাশে আলাদা হয়ে গেল, মাঝখানেটা আলাদা হয়ে গেল। হওয়ার পর দেখেন স্লো মোশন নেওয়ার জন্য এই যে, তো এই যে এই অপশনটা, তো এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দিব, তারপর যে নর্মাল, তো নর্মালে চাপ দিব। তারপর দেখেন এই পাশে যদি দেন তাহলে আপনার ভিডিওটা স্প্লিট হবে, আর যদি এই পাশে দেন তাহলে স্লো মোশন হবে। তো দেখেন আমি এটুকু দিয়ে দিচ্ছি, তারপর দেখেন আমার ভিডিওটা কিন্তু অনেকটা স্লো মোশন হয়ে যাবে। তো আমি ভিডিওটা প্লে করতেছি না, জাস্ট আপনাদের দেখাইলাম। তো এখন যে কাজটা করবেন, একটু বার হয়ে যাবেন। তো ধরে নেন আমার এই সাউন্ড আমার ভিডিওতে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমি রিমুভ করে নতুন করে সাউন্ডটা নিব। তো সেটা কীভাবে নেব, তো দেখেন এই যে, তো এটাতে চাপ দিবেন, এটাতে সর্বপ্রথম চাপ দিবেন। তারপর এই ভিডিওটার যে সাউন্ডটা আছে সেটা কিন্তু অলরেডি অফ হয়ে গেছে। তো দেখেন নতুন করে সাউন্ড কীভাবে নেবেন গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে নেওয়ার পর নেওয়ার জন্য এই যে অডিও, তো অডিওতে চাপ দিবেন। তারপর দেখেন যে এক্সচেঞ্জ, তো এই যে, তো এটাতে চাপ দিবেন। তো দেখেন ফোনের যে গ্যালারিতে আপনার ভিডিওগুলো আছে, তো সব ভিডিও কিন্তু শো করতেছে। তো আমি এই যে এই ভিডিওটা নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি ভিডিওটা কাজ করো না, শুধু আপনারা দেখাচ্ছি। তো দেখেন আমার ভিডিও কিন্তু এখানে চলে আসছে সুন্দরভাবে। তো এই ভিডিওটা আসার পর আমার এই যে আমার যে এই ভিডিওটা আছে, তো এই ভিডিওটা এই পর্যন্ত, আমি নিচেটা আমার বড়, তো এই কারণে কাটা নিতে হবে। কাটার জন্য এই যে স্লিপ, তো স্লিপ চাপ দেবো। তারপরে এই যে এই পাশের অপশনটা এখান থেকে ডিলিট করে দেবো। তো দেখেন এই পাশের অপশনটা আমি যে ডিলিট করে দিলাম। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু একদম ভিডিওর বরাবর সাউন্ডটা হয়ে গেছে। তো এখান থেকে কাজ শেষ। তো দেখেন এখন যে কাজটা করবেন, আপনি ভিডিওতে লেখালেখি বা টাইটেল কীভাবে লিখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, ক্যাপকাট যে অ্যাপসটি আছে সেটাতে কিন্তু বাংলা লেখা যাবে না, শুধু ইংলিশ লেখা যাবে। কারণ এই অ্যাপসটি বাংলাদেশি না, অন্য দেশের অ্যাপস, এই কারণে বাংলা লেখা যাবে না। তো ইংলিশ লেখার জন্য এই যে টেক্স, তো টেক্সে চাপ দিবেন। দেওয়ার পরে যে অ্যাড টেক্স, তো এখানে চাপ দিলে জাস্ট আপনি অনেক রকম ফন্ট পেয়ে যাবেন, স্টাইলিশ, এখান থেকে একটু ঘাটাঘাটি করবেন, সব কিছু পেয়ে যাবেন এই অ্যাপসটার ভিতরে। অনেক সুন্দর একটি অ্যাপস, আমি সব কিছুই এডিট করি এই অ্যাপসটি দিয়ে, সব কিছুই করি এই অ্যাপসটি দিয়ে। তো এখন যে কাজটা করবেন, ভিডিওতে
মানে এই যে ধরেন আমার এই ভিডিওটা যে আছে, তো এই ভিডিওটার মাঝে আমি আরেকটা ভিডিও আনবো মানে এটার উপরে। তো সেটার জন্য কীভাবে আনবো, তো দেখেন এই যে, তো এই যে অপশনটা, তো এটাতে চাপ দেবো। আমি কাজটা সরাসরি দেখাচ্ছি, এটার চাপ দেবো, দেওয়ার পর যে অ্যাড, তো এটাতে চাপ দেবো, এই যে প্লাস আইকন, তো এই প্লাস আইকনে চাপ দিব। তো দেখেন চাপ দেওয়ার পর আমি এই যে এই ভিডিওটা নিয়ে নিলাম, এটা নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো। তো দেখেন আমার ভিডিওটার উপরে কিন্তু এই ভিডিওটা চলে আসছে। চাইলে আমি ছোটো করে এক পাশেও বসাতে পারি, আবার চাইলে এখান থেকে বড় করে পুরো স্ক্রিনটাই দিয়ে দিতে পারি। মানে আমার যেভাবে ইচ্ছা এখান থেকে সেইভাবে করতে পারি। জাস্ট আমি দিচ্ছি না, শুধু আপনাদের দেখে আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো দেখেন এখন যে কাজটা করে দেখাবো, তো দেখেন এই যে ইফেক্ট, তো ইফেক্টের চাপ দিলে কি হয়, মানে এখান থেকে অবশ্যই আপনার ভিডিওটাতে অনেক রকমের ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন। এই যে বডি ইফেক্ট, ভিডিও ইফেক্ট, তো ভিডিও যেহেতু, তো অবশ্যই এখান থেকে যে ভিডিও ইফেক্টে চাপ দিবেন। আমার ডাটা বন্ধ করা আছে, এই কারণে আমি দিচ্ছি না। এখান থেকে অপশনগুলো মানে ইফেক্টগুলো ইউজ করতে হলে অবশ্যই ফোনে ডাটা কানেক্ট থাকতে হবে, নয়তো ওয়াইফাই থাকতে হবে। তো আমি দেখাইলাম না। তারপর ফিল্টার, ভিডিওতে অনেক রকমের মানে অনেক সুন্দর সুন্দর ফিল্টার পেয়ে যাবেন। এই যে অপশনটা, তো অনেক সুন্দর রকমের ফিল্টার পেয়ে যাবেন, এখান থেকে ব্যবহার করে নেবেন। তার ফ্রেম, ঠিক আছে, তো ভিডিওর ফ্রেমও পেয়ে যাবেন। তো এই যে, তো এখন যে কাজটা করে দেখাবো আমি, ধরে নেন এই ভিডিওটা আমি চাপ দিলাম, এখানে চাপ দেওয়ার পর ভিডিওতে আমি অ্যানিমেশন অ্যাড করবো কীভাবে, মানে কাপাকাপি করবো ভিডিওটা। তো সেটার জন্য এই যে অ্যানিমেশন অপশন, তো অ্যানিমেশনে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখান থেকে অবশ্যই কিন্তু ফোনে ডাটা নয়তো ওয়াইফাই থাকতে হবে। তোমার আগেই মানে ফোনে ডাটা কানেক্ট করে আমি এখান থেকে মানে এগুলো ইউজ করছি, এই কারণে এখন আর ডাটা লাগবে না। ধরে নেন আমি এই এফেটা নিয়ে নিব। তো দেখেন আমি ভিডিওটা একটু প্লে করতেছি। তো দেখেন আমি যে ইফেক্টটা অ্যাড করলাম, কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা কাজ করতেছে, মানে চমৎকার একটি অ্যাপস। তো আপাতত আজকে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় আপনার ভিডিওটা বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো রকমের প্রবলেম থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা যদি আপনার একটুও ভালো লাগে, উপকার এসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটি অল ক্লিক করে দেবেন। তো আমি বিদায় নিচ্ছি, আসিফ, আল্লাহ হাফেজ।